নমস্কার সবাইকে। প্রথমত আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা এই প্রেস ব্রিফিং এ আপনারা এসেছেন। আমাদের সাথে আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার এসপি সাহেব, উপস্থিত আছেন আমাদের ডেপুটি ডিইও সাহেব আর আমাদের ব্রাঞ্চ অফিসার, জয়েন্ট ডাইরেক্টর আইসিএ। তো আজকের এই ব্রিফিং মূলত কাউন্টিং নিয়ে। কাউন্টিং আপনারা সবাই জানেন যে 4 জুন আমাদের এখানে কাউন্টিং, আমাদের এই ডিস্ট্রিক্টে 3টা জায়গাতে কাউন্টিং হবে, ধর্মনগর, পানিসাগর আর কাঞ্চনপুর। তো এই 3টে জায়গায় যে কাউন্টিং হবে, তো কাউন্টিং আমাদের এখানে যেহেতু 7টা অ্যাসেম্বলি সেগমেন্ট, 7টা অ্যাসেম্বলি সেগমেন্টে 4টার কাউন্টিং ধর্মনগরে হবে, একটা অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং পানিসাগর হবে, আর 2টা অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং কাঞ্চনপুর করা হবে। তো কাউন্টিং নিয়ে বিভিন্ন ধরনের যে নির্দেশাবলী সেগুলি সেখানে সেই ধরনের রেস্ট্রিকশন থাকবে, সেই ধরনের নির্দেশাবলী থাকবে। প্রথমত এই কাউন্টিং এর যে 100 মিটার রেডিয়াসে যেটা থাকে সেটা পেডেস্ট্রিয়ান জোন থাকে, মানে কেউ ভেহিকেল নিয়ে সেই জায়গাতে প্রবেশ করতে পারবে না, সেই ধরনের রেস্ট্রিকশন থাকবে। আর সেটা 3 লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে। তো এটাতে প্রথম লেয়ারে বিভিন্ন যারাই এই ফার্স্ট সিকিউরিটি লেয়ারে ঢুকতে চাইবে এটার ভেতরে, তো তাদের আই কার্ড অবশ্যই থাকতে হবে। তো এই ধরনের আই কার্ড নিয়ে গেলে পরেই তবে সেই লেয়ারের ভেতরে আপনারা সবাই ঢুকতে পারবেন, যে কেউ কাউন্টিং এজেন্ট হোক, আমরা হোক, যে কোনো অফিসিয়াল, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য। তো সেখানে তারপরে সেকেন্ড লেয়ারের সিএফ মানে স্টেট আর্ম পুলিশ থাকবে, তারপর সিএপিএফ থাকবে। তো মিডিয়ার জন্য যেটা আপনারা জানেন, আপনারা সবাই কাউন্টিং এর জন্য ম্যাক্সিমাম আপনারা সবাই বাস অলরেডি নিয়ে নিয়েছেন। তো আপনাদের ক্ষেত্রে যে উইদিনের কথা হচ্ছিল কিছুদিন আগে, আপনারা চাইছিলেন যে এটা জানতে যে মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করা যাবে কিনা কাউন্টিং হলে। তো সেটা আমি ক্লিয়ার করতে চাই, সেটা কোনো প্রভিশন নেই। মোবাইল আপনারা যদি নিয়ে যান, মোবাইল আপনারা মিডিয়া রুমে রাখতে পারেন। মিডিয়া রুমে বিভিন্ন ধরনের ফেসিলিটি থাকবে, টেলিফোনের ফেসিলিটি থাকবে, তারপর আপনাদের কম্পিউটার উইথ ইন্টারনেট, এই ধরনের ফেসিলিটি আমরা রাখবো। আর মোবাইল আপনারা ওইখানে ইউজ করতে পারবেন মিডিয়া রুমে, কিন্তু মিডিয়া রুমের থেকে যখন বেরিয়ে আপনাদের কাউন্টিং হলে নিয়ে যাওয়া যাবে। কাউন্টিং হলে আপনারা সবসময়ই আমাদের যিনি একজন অফিসার ডিপ্লয় থাকবেন মিডিয়া সেন্টারের জন্য, ওনার সাথেই উনি আপনাদেরকে নিয়ে যাবেন, উনি গাইড করে নিয়ে যাবেন আপনাদের বেচে বেচে করে বিভিন্ন কাউন্টিং সেন্টারে, আর ওনার সাথে আপনারা আবার মিডিয়া সেন্টারে চলে আসবেন। তো এইভাবে আপনারা একটা মার্ক করা থাকবে প্রত্যেকটা কাউন্টিং হলে, আপনারা যে মার্ক পর্যন্ত আপনারা গিয়ে আপনারা ভিডিও সেটা সংগ্রহ করতে পারবেন। বাট সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হ্যান্ডহেল্ড ক্যামেরা দিয়ে, বাট সেটা আপনার যে আমরা ওয়েব ক্যামেরা হয় বা ভিডিও ক্যামেরা, ওই সমস্ত কিছু আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু মোবাইল আপনাদেরকে মিডিয়া সেন্টারেই রেখে যেতে হবে। তো ওইটা আমি ক্লিয়ার করতে চাই। তাছাড়া প্রতি রাউন্ডে যে রেজাল্ট হয় সেটা তো আমরা ঘোষণা করব। আর কাউন্টিং সেন্টারের চারপাশে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকবে, যে ধরনের রেস্ট্রিকশনে আপনারা দেখবেন আপনারা অর্ডার সেটা ইস্যু করা হবে। তো সেই ধরনের রেস্ট্রিকশন নিয়ে আমাদের যে কাউন্টিং এর প্রিপেয়ারনেস, আমরা বিভিন্ন ধরনের প্রস্তুতি অলরেডি করে নিয়েছি। কাউন্টিং সেন্টারের মধ্যে কি যা যা জিনিস থাকে, সেই সমস্ত জিনিস, সিকিউরিটি মেজার বিভিন্ন যেগুলি থাকে সেগুলি নিয়েও আমরা প্রস্তুত। কাউন্টিং এর ক্ষেত্রে আপনারা জানেন যে বিভিন্ন রাউন্ড ওয়াইজ যে রেজাল্ট সেটা করার জন্য সেটা লাউড স্পিকারে সেটা জানানো হয় সবাইকে। সেই সমস্ত ব্যবস্থা আমরা সমস্ত কিছু সেগুলি করে নিয়েছি, যাতে আমাদের কাউন্ট স্মুথ হয়। আর কাউন্টিং এর জন্য যে সমস্ত ধরনের ট্রেনিং দরকার, সেই সমস্ত ট্রেনিং আমরা করে নিয়েছি। তো এই নিয়ে আমরা প্রস্তুত কাউন্টিং এর জন্য, যাতে আমরা খুব স্মুথ কাউন্টিং করতে পারি। তো আর যেহেতু 3 জায়গায় হবে, 3 জায়গার মধ্যেই মেইনলি হেয়ার ওরা বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং করবেন। তো এই নিয়ে আমরা বিভিন্ন সাব ডিভিশনে মিটিং অলরেডি করে নিয়েছি যারা ক্যান্ডিডেট বা ওনাদের রিপ্রেজেন্টেটিভের সাথে। আর
তার ফলে বিভিন্ন ধরনের গাইডলাইন ওনাদেরকে কনভে করে দেওয়া হয়েছে, সিকিউরিটি মেজারও আমরা নিয়েছি। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে আমাদের রাজ্যের সিইও স্যার উনিও ভিজিট করেছেন, আমাদের কাউন্টিং হল পরিদর্শনে উনি গেছেন, ধর্মনগরে গেছেন, পানিসাগরে গেছেন। উনি তো আগে কাঞ্চনপুর যখন গিয়েছিলেন কাউন্টিং প্রেমিসটা, তখনও উনি দেখে নিয়েছেন। তো বিভিন্ন লেভেলে আমাদের রিভিউ হয়েছে, তো আমরা কাউন্টিং নিয়ে প্রস্তুত। তো আমি এখন এসপি সাহেবকে রিকোয়েস্ট করবো যে সিকিউরিটি মেজার নিয়ে কিছু বলার জন্য।